প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন প্রেজেন্টার নাজমুন মিম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং এই অনুষ্ঠানে আসতে পেরে বেশ ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে, কারণ আবার একটু নার্ভাসেরও ব্যাপার আছে যে প্রেজেন্টারের সামনে আমি একদমই না আপু। আচ্ছা, প্রেজেন্টার তো রান্না করবে আজকে, এটা একটু অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, আমার মনে হয় যে অনেকেই জানে না আপু যে আমি রান্না করি, এবং সবাই যখন জানে যে আমি রান্না করছি এবং বেশ অনেক বছর ধরে রান্না করি, বাসাতেই করছি, ওয়াও। তো দেখা যায় যে তখন সবাই খুব অবাক হয়ে যায় যে রান্না কিভাবে করি বা রান্না পারি কিভাবে, বা আমাকে দেখলে নাকি বোঝা যায় না। আমি জানি না, মানুষ মানে আউটলুক দেখে রান্না খুব করলে, জাজ হ্যাঁ করে। সেটাই, মানে চেহারার মধ্যে কিভাবে বোঝা যায় যে কে রান্না করে আর কে করে না। এটা বোধহয় আমাদের একটা মেন্টালিটি আপু সেট হয়ে গেছে যে যাই হোক, আমরা আউটলুক দেখে অনেকটা চেষ্টা করি বোঝার যে সে আসলে সংসারী কিনা। ও এনিওয়েজ, তুমি আজকে দেখিয়ে দাও যে তুমিও রান্না করতে পারো। Exactly. কি রান্না করবে আজকে? আজকে আমি খুব একটা স্পেশাল বলবো, খুব স্পেশালিটি নেই এর মধ্যে, কিন্তু আমার মনে হয় অনেকেই যারা চিকেন পছন্দ করে বা করে না, তাদের দুজনের জন্যই এই রান্নাটা খুব ভালো লাগবে। আমি আজকে দেখাচ্ছি লেমন গার্লিক বাটার চিকেন। কারণ চিকেন পছন্দ করুক আর না করুক, আমাদের রেগুলার লাইফে এখন চিকেন থাকছেই। একদম আপু। ঠিক আছে, চলে এসো, অবশ্যই। আমরা শুরু করি। হ্যাঁ, আমি তাহলে যেহেতু এটা লেমন গার্লিক বাটার চিকেন, মানে গার্লিকও থাকছে, লেমনও থাকছে, আর বাটার তো আমরা ইউজ করছি, তো সেক্ষেত্রে আমাদের মেইনলি প্রথমেই লাগছে বাটার। ওকে, তাহলে এরপর আমরা শুরু করে চুলাটা দিতে জ্বালিয়ে পারি। দিই। হ্যাঁ, শুরু করে দিই। লেমন গার্লিক বাটার, মানে কম্বিনেশনটাই তো খুব সুন্দর, এবং স্মেলটাই মনে করতে পারছি যে এত সুন্দর একটা স্মেল হবে এটার। হ্যাঁ, কারণ আপু আমার মনে হয় যে বাচ্চারা থেকে শুরু করে যারা আবার একটু সিক থাকে, অনেকেই চিকেন খেতে চায় না বা স্যুপ খুব একটা পছন্দও করে না, তখন ভাবে যে ইজি প্রসেসে কি আমি করা কি যায়? করব যেটা আবার মুখে একটু টেস্টিও লাগবে। এক্স্যাক্টলি। তো আবার সেক্ষেত্রে কেউ যদি, আমার মনে এটা হয় ডায়েট করতে চায়, বা এখন তো হ্যাঁ। অনেকেই আসলে ডায়েট ফুড খুঁজে বেড়ায় যে কি খেলে ঠিক হবে, বা একই ধরনের বোরিং ফুডগুলো খেতে ভালো লাগে না, তাদের জন্য আমার কাছে মনে হয় যে এটা চমৎকার একটা অপশন হতে একদম পারে। তাই। তো শুরুতে আপু আমরা বাটার তো ব্যবহার করছি, আমি এখানে হাফ বাটার আগে দিয়ে দিব, কারণ পুরোটাই লাগছে না, আমাদের পরে আবার আরেকটা গার্নিশিং করতে লেগে যাবে। আমার মনে হয় একটু সয়াবিন তেলের দরকার আছে এখানে। না হলে বাটারটা পুড়ে যাবে, হ্যাঁ, সো আমরা একটু দিয়ে দিতে পারি। এটা মিক্স হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ দিয়ে মেল্ট হয়ে দেব। গেছে, আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি না। এরপর আমরা এখানে যে আমাদের চিকেনগুলো কাটা আছে আপু কিউব করে, এগুলো আমরা এটাতে দিয়ে দিব। কিউব করে আমরা একটা ব্রেস্ট পিস থেকে নিয়ে নিতে পারি। এখানে একটাই বোধহয় আছে। হ্যাঁ, এটা আসলে যার যার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক এটা আবার মানে ওয়ান পোরশনের হ্যাঁ হ্যাঁ মতোই। অনেক আপু আবার দেখেছি যে স্টেকের মতো করে ব্যবহার করে, পুরো হোল চিকেনটা হ্যাঁ, নিয়ে। সেটাও করা যায় না? হ্যাঁ, ওটাও করা যায়, ওটাও বেটার হয় ক্ষেত্রে। যদি আপু ডায়েটের কথা বলছিলেন না, তো ডায়েটের ক্ষেত্রে এটা খুব ভালো ইমপ্যাক্ট ফেলে, কারণ প্রোটিনটা অনেক মানে অ্যাভয়েড করা কিন্তু একেবারে উচিত না। তো ডায়েট করলেও প্রোটিন বা মিট আমাদের খেতে হয়। হ্যাঁ, কার্বটা যদি কেউ কম খেতে চায় সেক্ষেত্রে প্রোটিনটা একটু বেশি খেতে হয়। জি আপু। এটা আমরা বোধহয় একটু অল্প আছে চিকেনটা হয়ে গেলে মানে একটু সতে টাইপের আমরা করে নিব। আমার মনে হয় যারা ব্যাচেলার আছে আপু, এটা তাদের জন্য খুবই ইজি একটা রান্না, কারণ ব্যাচেলার থাকে যারা, ওরা শুধু আসলে ব্যাচেলার না, আমার কাছে তো মনে হয় এখন সব ব্যস্ত লাইফ, সবারই ঝটপট রান্নার প্রয়োজন হয়, একদম। তাদের জন্য খুব কাজের এটা। অলমোস্ট এটা হয়ে গেছে। এবং আমরা কিন্তু অলরেডি আপু বাটারে ভাজার জন্য খুব সুন্দর সুন্দর একটা একটা স্মেল স্মেল পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটা হয় যে বাটারটা অনেক হেলদি, আবার অনেক সময় তেলটা তো আমাদের হেলথের জন্য খুব একটা ভালো না, অলিভ অয়েল না হলে বা খুব একটা সানফ্লাওয়ার অয়েল না হলে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এখন উঠিয়ে ফেলবো। আচ্ছা, উঠিয়ে রাখবো আমরা। হ্যাঁ, আপু আপনার কি ফেভারিট চিকেন ভাল লাগে খেতে? না, চিকেন ভালো লাগে না খেতে, তবে একটু এই যে এরকম একটু অন্যরকম কিছু রান্না হলে তখন ভালো লাগে, কারণ আসলে এভরিডে চিকেন রান্না করতে হয়, তো ওটা আর ভালো লাগে ভালো না। লাগে না খেতে। কারণ মাছের তো অনেক ভ্যারাইটি আছে, অনেক রকমের মাছ পাওয়া যায়। এখন আমি এটার মধ্যে একটুখানি আমাদের
ব্ল্যাক পেপারটা আছে, হুম কারণ হয় কি তেলে ব্ল্যাক পেপারটা পুড়েও যায়, অল্প করে দিয়ে দিব। এরপরে এই এটার প্যানের মধ্যে? মধ্যেই আমরা আবার একটু বাটারটা যেটা রেখে দিয়েছি সেটা আবার ইউজ করবো। আমি কি চুলাটা আবার একটু জ্বালিয়ে দিব? আচ্ছা। এটা এখন আপু ওয়ান কাইন্ড অফ গার্নিশিং। হুম আমরা এখানে এখন যে কাঁচা রসুনগুলো আছে এটা দিয়ে দিব। আমি না এখন একটা জিনিস আপু বুঝতে পেরেছি রান্না করবার পর, যে গার্লিকের এমন একটা আলাদা ফ্লেভার আছে চমৎকার একটা যেটা ফ্লেভার। যে কোনো কিছুতে দিলে না ফ্লেভারটা একদম মানে অন্যরকম হয়ে যায়, এত হ্যাঁ। মজাদার হয়, কোনো স্মেল খেতে খুব থাকে ভালো না, লাগে তখন। খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এটার মধ্যে যেহেতু বাটার একটু লবণ থাকে, আমরা একদম অল্প লবণ দিয়ে দিব। হুম আমার একটু পানি লাগবে। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এটাতে এখন আমাদের যে লেবুর রসটা আছে এটা দিয়ে দিব। আর একটুখানি ব্ল্যাক পেপার। অনেক আছে আপু লেমন পিলটাও ব্যবহার করে এতে, তাহলে লেবুর গন্ধটা আর একটু ভালো লাগে। এটা একটু একটু হবে। আমাদের তো মোটামুটি সবকিছুই দেয়া হয়ে গেছে, রাইট? একদম। আমি শুধু সবার শেষে একটু এই যে আমাদের চিলি চিলি ফ্লেক্সটা ফ্লেক্স, আছে, হ্যাঁ, একটু ঝাল আর- ঝাল যদি কেউ খেতে পছন্দ করে। আর বাচ্চাদের জন্য হলে আমার মনে হয় এটাতে চিলি ফ্লেক্স না দিলেও ব্যবহার হবে, করার হ্যাঁ। দরকার নেই। এটা তো এরকম গ্রেভি হবে, রাইট? হ্যাঁ আপু, এটা আসলে যার যার ইচ্ছার উপরেও ডিপেন্ড করছে। অনেকে একটু গ্রেভি পছন্দ করে, অনেকে আবার একটুখানি একটু সতে টাইপের হ্যাঁ, পছন্দ একটু করে। সল্টে পছন্দ করে। অল্প একটু দিয়ে দিব কোরিয়ান্ডার। এটা একদমই অপশনাল, আপনাদের উপর ডিপেন্ড করছে। যেমন ধনেপাতার গন্ধটা না মানে আমার খুব পছন্দ, আবার অনেকে দেখে যে পছন্দ না, স্মেলটা খুব একটা পছন্দ করে না। আমরা একটু ঢেকে দেই না? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমরা একটু এটা ঢেকে দেই। তুমি তো আরো একটা রেসিপি করবে, হ্যাঁ, কি সেটা? সেটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। আমাদের চিকেনটা বোধহয় হয়েই গেছে না? একদম। তাহলে আমরা এটা সার্ভ করে ফেলি, তারপরে আমাদের- আমরা আমাদের ক্রিম অফ মাশরুম রান্নাটা শুরু করব। আমার মনে হয় আপু স্মেলটা একটু লেমনের বোধহয় আমরা পাচ্ছি, একটু গার্লিকের পাচ্ছি। আর মনে হয় আমাদের 10 মিনিটসও লাগলো না, 5 থেকে 6 হ্যাঁ। মিনিট যদি ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি করা থাকে। সো আপু তৈরি হয়ে গেল আমার লেমন গার্লিক বাটার চিকেন। মজাদার লেমন গার্লিক বাটার চিকেন তৈরি হয়ে গেল। এখন আমরা তৈরি করব ক্রিম অফ ক্রিম অফ মাশরুম মাশরুম স্যুপ। তাহলে আমি প্যানটা শিফট করে দেই, অবশ্যই। আমরা শুরু করে ফেলতে পারি। এবং আমার মনে হয় আপু এই যে এখন যেহেতু শীতের সময়টা চলে এসেছে, সবাই স্যুপ পছন্দ স্যুপ করে। খুব ভালো লাগে শীতে, হ্যাঁ, তো সবাই- বিশেষ করে রাতে বা সন্ধ্যায় একটু ঠান্ডার মধ্যে একটু স্যুপ খেতে খুবই ভালো লাগে। এবং দেখা যায় যে সবাই হয়তো বা দেখা যায় যেই জিনিসগুলো পছন্দ করে, হয়তো কর্ন স্যুপ, থাই স্যুপটা সবারই পছন্দ, হ্যাঁ। ক্রিম অফ মাশরুম স্যুপ সবাই ভাবে একটু বোধহয় কঠিন বানানো, বাসায় হয়তো ট্রাইও ওভাবে করে না। তো আমি আজকে ভাবলাম যে ইজি ওয়েতে কিভাবে সহজভাবে এই ক্রিম অফ মাশরুম স্যুপটা তৈরি করা যায়। হ্যাঁ, আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আমরা শুরু করতে পারি। আমরা তো আপু ক্রিম অফ মাশরুমের শুরুতে বাটার দিয়ে দিচ্ছি। যাদের আসলে বাসায় বাটার আছে বা থাকেই, আসলে মাশরুমও থাকে, তো সেক্ষেত্রে হয় কি এটা এই দুটো রেসিপি খুবই ইজিলি বানিয়ে ফেলতে পারবে। এটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা মাশরুমটা দিয়ে দিব। এখানে কুচি কুচি করে কাটা আছে মাশরুমটা। আমরা মাশরুমের পেস্টটাও দিয়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা এখানে ব্লেন্ড করে রাখা আপু। অনেকে যেটা করে যে মাশরুমটা গার্লিকটা হয়ে গেলে ওটাকে ব্লেন্ড করে ফেলে। ওকে, তো আমরা এই পদ্ধতিও করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটাতে একটুখানি লবণ দিয়ে দিব,
পরিমাণ মতো। একটু গোলমরিচের গুঁড়া, এবং এই চিলি ফ্লেক্সটা একদমই অপশনাল, কিন্তু এটাতে না চিলি ফ্লেক্সটা খুব মজা লাগে, মানে একটা তাহলে আমরা অল্প একটু দিতে পারি আর কি। হ্যাঁ, একদমই সামান্য দিতে পারি। Okay. এরপর আমরা এই দুধটা যেহেতু দিচ্ছি, আমার কাছে একটা আইডিয়া আছে। এটা অনেকে করে কি যে খুব বেশি ঝামেলা হয়ে যায় বারবার অনেক কিছু দিতে, অ্যাড করতে উপকরণগুলো। আমি দুধের সাথে একটু কর্নফ্লেভার মিক্স করব, আচ্ছা, একদমই সামান্য, যাতে একটু গ্রেভি হয়। একটু গ্রেভি হয়, হ্যাঁ। তারপর আমরা এই দুধের মিশ্রণটা এটাতে দিয়ে দেব। আপুর ফেভারিট স্যুপ কোনটা, পছন্দের সব থেকে বেশি? আমার আসলে টমিয়াম স্যুপ সবচেয়ে ফেভারিট, তারপর থাই বা ভেজিটেবল স্যুপও আমার খুব ভালো লাগে। এখনকার বাচ্চারা দেখলাম যে টমিয়াম স্যুপ খুব পছন্দ করে, মানে এখন দেখলাম যে এটা এত মুখরোচক, সবার ভালো লাগে, এবং একদম যারা হয়তো বা একটু সিক ফিল করে, হ্যাঁ, বা একটু instant- ঝাল ঝাল তো ওটা হ্যাঁ, ভালো লাগে আর ভালো কি। লাগে খেতে। আচ্ছা, মিমের জার্নিটা একটু জানতে চাই। তোমার এই মিডিয়া সেক্টরে কাজ করা কিভাবে, কবে, কতদিন আগে শুরু করলে? আপু, এটার জার্নিটা শুরু হয়েছিল অনেক আগে, 2018 সালে। আচ্ছা, আমি রেডিওতে ছিলাম আরজি হিসেবে। তো ওখানে আসলে আরজি হিসেবে প্রফেশনটা শুরু একেবারে 19 সালে। 18 সালে দেখা গেছে তো অনেক কোর্স করেছি বা অনেক জায়গায় শিখেছি, ইন্টার্ন করেছি। তো এর পর আসলে 19 সাল থেকে প্রপারলি আমি আমার নিজের শো পাই। একদম জানুয়ারি মাস থেকে, আমার জন্মদিনের তারিখ থেকেই শুরু হয়। জানুয়ারিতে কবে তোমার জন্মদিন? আমার 21শে জানুয়ারি। আচ্ছা, তো ওই দিন থেকে আমার প্রথম শো যায়, আমার নিজের শো। তো সেই দিক থেকে আমি বলবো হয়তো বা সেই দিনটা আমার জন্য লাকি ছিল। এর পর আমার মনে হয় আমার 2.5 বছরের একটা জার্নি আরজে হিসেবে। তারপর টেলিভিশন থেকে অফার পেয়েছি। আমার কখনো ইচ্ছে ছিল না আমি টেলিভিশনে আসবো। তো অফার পাওয়ার পর মনে হলো যে আচ্ছা, ট্রাই করা যেতে পারে। তো 2 বছর টানা নিউজ পড়েছি। নিউজ পড়ার পর মনে হলো যে একটু আমার সাথে যাচ্ছে না, বা একটু এক্সপ্লোর করা উচিত। আমি আবার আপু একঘেয়েমি খুব একটা বোধহয় পছন্দ করি না, আমি জানি না। তো এক্সপ্লোর করতে করতে এখন একটু ফ্রিল্যান্সার হিসেবে আছি, প্রেজেন্টার হিসেবে। আর প্রায়ই হয়তো বা অনেকে দেখে থাকবে যে স্পোর্টসটা নিয়েই আমার প্যাশনটা বেশি। ওকে। আচ্ছা, আমরা এখন কি দিব এখানে? ক্রিমটা দিয়ে দিব। হ্যাঁ, এটা তো আপু অলমোস্ট আমাদের রেডি। এখন আমরা জাস্ট একদম শেষ পর্যায়ে যেহেতু, আমরা এখানে ক্রিমটা অ্যাড করে দিব। এটা কি বেশি ঠিক হয়ে গেল? আমাদেরকে আরেকটু পাতলা করতে হতো আর কিনা? একটু চাইলে আমরা এটাতে এখন পানি অ্যাড হ্যাঁ করতে হ্যাঁ, পারি। ওটার সাথে আমার মনে হয় একটু পানি দিয়ে আমরা এটাকে একটু নরম করতে পারি, কারণ ঠান্ডা হয়ে গেলে যেটা হয় এমনিতে আরো আরো ঘন হয়ে একটু যাবে। ঠিক হয়ে যায়। তো তোমার এত কিছু থাকতে, বিভিন্ন সেক্টর তো আছে মিডিয়ার, সবকিছু বাদ দিয়ে তোমার স্পোর্টসের দিকে কেন ইন্টারেস্ট গেল? এটা আসলে গেছে আপু, কারণ আমি নিজেও বুঝিনি যে আমার এটাতে হয়তো ইন্টারেস্ট আছে। দেখলাম একবার দুবার করে ট্রাই করছি, এক্সপ্লোর করছি। এখন দেখলাম যে ভালোই লাগছে, খারাপ না, একটা আলাদা নিজের আইডেন্টিটি ক্রিয়েট হচ্ছে। আর এখন অনেকে তো আমাকে ফোন করে এই বলে যে আপনি কি স্পোর্টসের প্রেজেন্টার, আপনি আমাদের তাহলে স্পোর্টসের এটা একটু করে দেন। আসলে স্পোর্টসের প্রেজেন্টার বোধহয় অনেক কম আমাদের দেশে অনেক কম। হ্যাঁ, অনেক কম, কারণ এটা করতে গেলে তো আসলে অনেক নলেজ দরকার হয়। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় প্রেজেন্টেশন করার জন্য যেটা নিয়েই প্রেজেন্টেশন করুক না কেন, সেটা সম্পর্কে তো আসলে ভালোভাবে জেনেই করা উচিত। একদম। তো অন্য সেক্টরগুলোতে ফাঁকি ঝুঁকি দেওয়ার মানে সুযোগ আছে, আমার মনে হয় স্পোর্টসে সেই সুযোগটা ভীষণ কম। হয়ে যায়, ফাঁকি দিলেও দেখা যায় যে এত ইনফরমেশন জানতে হয়, এত না, properly যারা জানতে হয়। প্রোগ্রামগুলো দেখে তারা তো আসলে স্পোর্টস লাভার, তারা স্পোর্টসের সবকিছু জানে। বিষয়টা এরকম হয়ে যায়, তখন ফাঁকি দিলে আসলে একদমই ধরা খাওয়ার সম্ভাবনা। এরকম হয়েছে আমার সাথে কয়েকবার, ইনফরমেশন দিতে যে 2-1বার ভুল হয়ে গেছে, এবং দেখা যায় স্পোর্টসের শোগুলো মেইনলি লাইভ যায়, তো লাইভে আচ্ছা। তখন অলরেডি ঝাড়ি খাওয়া শুরু করে দেয় স্পোর্টস লাভারদের থেকে। তখন মনে হচ্ছে ওকে আরো কনসার্ন হতে হবে, আরো পড়াশোনা করতে হবে। আবার এমনও হয়েছে আপু যে বিভিন্ন শো এর জন্য আমি যদি ট্রাইও করি, তখন তারা বলে না, আপনাকে স্পোর্টসেই মানে আপনি ওখানেই থাকেন, আমরা তো ভেবেছি আমাদের চ্যানেলে স্পোর্টস করলে আপনাকে ডাকবো। তো এই বিশেষত্বটা তৈরি হয়েছে। আবার একদিক থেকে একটু খারাপও লাগে যে আসলে আমাদের তো সবসময় স্পোর্টসের সিজনও থাকে না, তো তখন নিজেকে ওভাবে একটু মেনটেন তো আমাদের স্যুপটা বোধহয় হয়েই গেছে, আমরা সার্ভ করে দিতে পারি। একদম খুব
খুব সুন্দর এখানে একটি বোল আছে, আমরা এই বোলে এখন এই স্যুপটা Okay, সার্ভ করব। চুলাটা বন্ধ করে দিন না। হ্যাঁ। এবং এখন কিন্তু কনসিস্টেন্সিটা খুব পারফেক্ট হয়েছে, একদম কিন্তু গরম গরম খেয়ে ফেলতে হবে। আমরা গার্নিশের জন্য একটুখানি চিলি ফ্লেক্স উপরে ছিটিয়ে দিব। পারফেক্ট হয়ে গেল আমাদের ক্রিম অফ মাশরুম স্যুপ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার ক্রিম অফ মাশরুম স্যুপ তৈরি হয়ে গেল। মিম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে এত মজাদার দুটো রেসিপি তুমি দেখালে, শেখালে, অনেক ধন্যবাদ। আপু ধন্যবাদ আপনাকেও, এবং ধন্যবাদ নাগরিক টিভিকে এবং রান্নার এক্সপার্ট এই অনুষ্ঠানকে আমাকে ইনভাইট করবার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।